আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র গরম দাসে। মা যেখানে তৈরি হয় সেই কুমোরটুলি পাড়ায় কেমন চিত্র, চলুন কুমোরটুলি পাড়াটা এবার ঘুরে দেখা যায়। মাস ফুরলেই শুরু উৎসব, আগমনের সুরে মাতবে দুনিয়া। এক বছরের অপেক্ষার শেষে ভক্তের দুয়ারে আসবেন দশভূজা। যা কিছু জীর্ণ মলিন সবকিছু নতুন করে সাজার পালা এবার। তাই উৎসবের তোড়জোড়েও বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ সকলেই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ, আর অন্যদিকে কুমোর পাড়ায় শিল্পীর তুলির টানে মা নিচ্ছেন ফিনিশিং টাচ। কুমোরটুলিতে মায়ের সাজগোজের খোঁজ নিয়ে আবারও হাজির সিএন। কথা হলো নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও। পুরনো ধাঁচের মৃন্ময়ী প্রতিমা নয়, এবার প্লাইউডের ওপর এমসিল দিয়ে ট্রেন্ডি প্রতিমা বানিয়ে তাক লাগালেন তরুণ মৃৎশিল্পী দেবায়ন দত্ত। কুমারটুলির মহিলা মৃৎশিল্পী স্বর্গীয় কাঞ্চি পালের সুযোগ্য পুত্র তিনি। কাঞ্চি পালের শিল্পধারাকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন দেবায়ন। পোড়ামাটির দুর্গাটাই প্রেফার করে, কিন্তু এটা নতুনত্ব জিনিস এমসিল দিয়ে। এমসিল তো পাইপ ফেটে গেলে ওই কাজে লাগে, সেই এমসিল দিয়ে দুর্গা এইগুলো বানানো। মা মারা যাওয়ার পর এটা আমার মাথায় এসেছিল। আচ্ছা, এখন কি মায়ের কাজটাকেই আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, বড় করার ইচ্ছে আরো। তবে শুধু বড় প্রতিমা নয়, পুজোর দিনগুলোয় চাহিদা থাকে একরত্তি উমারও। টেরাকোটার ছোট্ট প্রতিমা তৈরিতেও সিদ্ধহস্ত কুমোরটুলির মৃৎশিল্পীরা, বললেন মা তারা স্টোরসের কর্ণধার সায়ন চট্টোপাধ্যায়। এবছর তাদের মূল আকর্ষণ মা জননী। প্রবাদ প্রতিম শিল্পী যামিনী রায়ের শিল্পের ছোঁয়া রয়েছে এই প্রতিমার কারুকাজে। মা দুর্গার কোলে একরত্তি গজাননের উপস্থিতি মূর্তিতে যোগ করেছে আলাদা মাত্রা। ছোট মিনিয়েচার বানানো হয়, যেটা হলো একটা পোড়ামাটি, একটা কাঁচা মাটি, দুটো টাইপসের হয়। পোড়ামাটির যেটা সেগুলো কেউ গিফট পারপাসে দেয়, আর কেউ নিজে বাড়িতে শোপিস হিসেবে সাজিয়ে রাখে। আর বড় গেছে মা জননী, যেটা মা দুর্গার কোলে গণেশ আছে, সেটা ওইখানে রাখা আছে একটা। তো ওইটা আছে ইউনিক, তো যেটা যামিনী রায় করেছিল তার বেসিসে এটা বানানো হয়েছে। তরুণ প্রজন্মের মৃৎশিল্পীদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলছে প্রখ্যাত শিল্পী মালাপালের প্রতিমা করার পাঠশালাও। তার শিল্প ভাবনার বীজ রোপণ করেছেন তিনি কচি কাচাদের মনে। পাশাপাশি ক্রেতাদের মনপসন্দ প্রতিমা তৈরি করে কখনো পাঠাচ্ছেন ভিন রাজ্যে, কখনো আবার শিল্পী মালাপালের প্রতিমা পাড়ি দিচ্ছে 7 সমুদ্র 13 নদীর পারে। বিদেশ থেকে তো অর্ডার তো থাকবেই, ধরো ব্যাঙ্গালোরে আছে একটা, আর একটা পুনে বলে জায়গা আছে না, বোম্বে, ওইখানে একটা আছে, আর একটা ইউএসএ আছে, ওটা এখন দেবো না বলেছি। তবে বর্ষার লাগাতার বৃষ্টিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন কুমোরটুলি। যদিও দুর্গতি নাশিনীর সাজে কি আর বাধা হয়ে দাঁড়ায় কোনো দুর্যোগ, মা নিজেই করে নিয়েছেন তার সাজের ব্যবস্থা। একচালা হাল ফ্যাশনের দুর্গা প্রতিমা থেকে বনেদি বাড়ির সনাতনী মা দুর্গার সাজ সম্পূর্ণ করতে দিন ও রাত এক করে কাজ করছে কুমোরটুলি। মৃন্ময়ী মায়ের সেই শালঙ্কার রূপ দর্শনের অপেক্ষায় শুধু প্রহর গুনছে ভক্তরা। আশা একটাই, মায়ের আবাহনে প্রাণ ফিরবে প্রকৃতির, আর ঝড়ঝাপটা পেরিয়ে বাঙালি প্রাণ ভরে নেবে আগামীর অক্সিজেন। কোথাও এমসিল দিয়ে দুর্গা হচ্ছে, কোথাও ছোট ছোট টেরাকোটার 3.5 ইঞ্চির প্রতিমা হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে ছোট মূর্তি, যে মূর্তি যা পাড়ি দিচ্ছে বিদেশে বা দিল্লিতেও, সেরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বলা যেতেই পারে সেক্ষেত্রে এই বছরের পুজো কিন্তু একেবারে জমজমাট হতে চলেছে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ।